মেয়েটি তার গাল ফুলিয়ে সর্বশক্তি দিয়ে ফু দিল, আর পরের মুহূর্তেই জাহাজের ছিদ্রগুলো দিয়ে প্রচুর পানি বাইরে বের হতে শুরু করলো। সে এমনটা করছিল কারণ এই অদ্ভুত উপায়ে ডুবে যাওয়া জাহাজটিকে আবার পানির ওপরে তুলতে চেয়েছিল। আসলে জাহাজের নিচের অংশে যত বেশি বাতাস ভরতে লাগলো, শতাব্দী প্রাচীন সেই জাহাজ ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। কিন্তু গভীর সমুদ্রের পানির চাপ ছিল ভীষণ বেশি, ফলে আবারও পানি জাহাজের ভেতরে ঢুকতে লাগলো। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে এনা তার সমস্ত শক্তি দিয়ে আরো জোরে বাতাস প্রবাহিত করতে লাগলো। একই সময়ে তার সঙ্গীরা দ্রুততার সাথে ফুটো বন্ধ করতে শুরু করলো। যখন এনা তার শেষ শক্তিটুকুও প্রয়োগ করলো, তখন হঠাৎ করেই অলৌকিকভাবে জাহাজের ভেতরের পানি পুরোপুরি বের হয়ে গেল। এরপর সে দৌড়ে জাহাজের পেছনের দিকে গিয়ে ইঞ্জিন চালু করলো। মুহূর্তের মধ্যেই যে জাহাজ এতক্ষণ প্রাণহীন ছিল সেটি আবার শক্তি ফিরে পেল এবং প্রায় 800 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পানির ওপর উঠে এলো। বিশাল জাহাজটিকে নিরাপদে থামানোর জন্য ক্রু সদস্যরা সঙ্গে সঙ্গে স্টিয়ারিং হুইল পুরো শক্তি দিয়ে ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত জাহাজটি নিরাপদে পানির ওপর ভেসে ওঠে এবং সবাই সমুদ্রের তলদেশ থেকে প্রাণে বেঁচে যায়।